আজকে ধনী কালকে গরিব হয়ে যায়। দুনিয়ার জমিনের এই হালতগুলো কি স্থায়ী না অস্থায়ী? এখানে কেউ ফকির কেউ মিসকিন, খুব বেশি দিনের না। কিন্তু জানিয়ে রাখো, কেউ যদি আখেরাতে মিসকিন হয়, ওই আখেরাতের হালত হলো শুরু আছে শেষ নাই। এই দুনিয়ার জমিন হলো সামান্য কিছু দিনের জন্য। এই আখেরাতের ধনী হইতে আমরা রাজি নি? রাজি আছেন তো ইনশাআল্লাহ? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, বলো তো দেখি আসল মিসকিন কেডা? সত্যিকারের মিসকিন হলো তারা দুনিয়াতে তার শক্তি ছিল, ক্ষমতা ছিল, হাউর ভর্তি সম্পদ, বাজার ভরা দোকানপাট, অনেক বড় ব্যবসা বাণিজ্য, দুনিয়ার নিয়ামতে ভরপুর, দুনিয়াতে অনেক ধনী, কিয়ামতের কঠিন ময়দানে বড় অসহায়। এই লোকগুলো পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে যাবে, অথচ একটা নেকিও বান্দায় বুক করতে পারবে না। পাহাড় পরিমাণ নেকি নিব, দুনিয়ার নাজ নিয়ামত কি পরিমাণ দ্বন্দ্বলত ছিল, দুনিয়াতে ছিল বাহাদুর, ওইখানে গিয়া হয়ে যাবে একদম মিসকিন। যাও নেকি নিজে নিয়ে গিয়েছিল পাহাড় পরিমাণ উঁচা টুবলা, আল্লাহর সামনে যাওয়ার পর আল্লাহ ইনসাফের বিচার করবেন, ওই বান্দা মিসকিনে পরিণত হবে। এর হইল আসল মিসকিন। দুনিয়ার জমিনে কেউর জায়গা 10 বছর জায়গা সম্পদ নাই, কিছু কিছু করে পয়সা জমায়া 5% কিনে, আজকে নাই কালকে হয়ে যায়। আজকে ধনী কালকে গরিব হয়ে যায়। দুনিয়ার জমিনের এই হালতগুলো কি স্থায়ী না অস্থায়ী? এখানে কেউ ফকির কেউ মিসকিন, খুব বেশি দিনের না। কিন্তু জানিয়ে রাখো, কেউ যদি আখেরাতে মিসকিন হয়, ওই আখেরাতের হালত হলো শুরু আছে শেষ নাই। দুনিয়ার জমিনে একজন যদি জন্মের পর থেকে মিসকিন হয়, মরণ পর্যন্ত মিসকিনই থাকে, এর পরেও আখেরাতের তুলনায় মাত্র 2.5 মিনিট, মাত্র এই সামান্য সময় না মিসকিন রইল। আর যেই ব্যক্তিটা দুনিয়ার বাহাদুরি করলো কিন্তু আখেরাতে গিয়া মিসকিন হয়ে গেল, বলো দেখি এর চাইতে মিসকিন কি কেউ আসেনি? আখেরাতের ফিকির, আখেরাতের চিন্তা আমাদের অন্তরে একদম কম। দুনিয়ার চিন্তা বেশি, আখেরাতের চিন্তা কম। এটা স্বীকার করিনি আমরা। রাজি আছো, নেহমত আছো? বাড়ির যাইবেন, আজকে গিয়া বলবেন আখেরাতের চিন্তা বাড়া। 2 জন মিললে চিন্তা বাড়াইবেন, কেমনে কি করা যায়, আখেরাতের কামাই বেশি কেমনে করা যায়। সন্তানদেরকে শুধু আমরা লালন পালন করছি, এর পিছনে কোনো মেহনত যা করার দরকার ছিল করি নাই। দুনিয়ার জমিনের জন্য যেই পরিমাণ দুনিয়ার চিন্তা ভাবনা, আসবাবপত্রের জন্য নিজের সন্তানের ক্ষেত্রে এটা করি নাই। হুজুর কোন জায়গায় আপনি বুলটা ফাইলেন খুঁজছে? আমি 1-2টা দড়ি আপনারা মিলায় দেখবেন। ফার্মের মুরগের পোল্ট্রি ফার্ম আছে না নাই? এই বাচ্চা মুরগির, এই সাদা মুরগির বাচ্চাগুলোর একজন মালিক যেই পরিমাণ যত্ন নেয়, সকাল বিকাল তাপমাত্রা মাপে, যেই পরিমাণ যত্ন নেয় ফিশারির একটা মাছ কিভাবে বড় হবে, যেই পরিমাণ যত্ন নেয়, যেই চিন্তা ভাবনা করে, মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, তার নিজের সন্তান কেমনে পরকাল কামাইব, কামিয়াবি হবে, বাবায় যদি এই চিন্তা করতো আমার সন্তান দুনিয়ার জমিনে যেভাবেই হালাল পথে চলুক না কেন, যেভাবেই ধনী গরিব এক হালতে চলতে পারলো, আমি হালাল রাস্তাটা শুধু দেখাইয়া দিতাম, আসল হইল পরকালে আমার ভূত কেমনে ধনী হইব, এই পথ এই ব্যবসা তারে শিখাইতাম। আমরা সন্তানদেরকে, পরিবারকে আমরা এমন ভাবে সাজাইছি, দুনিয়া করা শিখাইছি, আখিরাত শিখাই নাই। দুনিয়া কামানো শিখাইছি, দুনিয়ার নীতি রীতি শিখাইছি, কিন্তু আখিরাত শিখাই নাই।
কেমনে কি করা যায়? স্বামী স্ত্রী দুইজন, বুড়া বুড়ি দুইজন বৈশা পরামর্শ করবেন। বিবি রে, অতীতে যা হয়ে গেছে তো গেছি, আল্লাহর কাছে মাপ চাই। সামনের দিনগুলোতে লও দুইজনে মিলে মিশন চালাই। ছেলে আছে, বৌমা আছে, এদের সাথে আস্তে করে পরামর্শ করবেন। আপনার জবান থেকে লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেন, বাবারে জীবনে কোনোদিন আল্লাহর সাথে শরীক করবা না। বাবা এই কথা যখন সন্তানরে বলে, 7 বছর বয়স, 8 বছর বয়স, আঙুলে দরিয়া দরিয়া ঘুরায়। বাচ্চা যখন আস্তে আস্তে কথা বলা শুরু করে, কথা শিখায় আল্লাহ 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 আল্লাহ। এই ছোট বাচ্চার জিব্রা ঘুরায়া ঘুরায়া আল্লাহ আল্লাহ বলা শিখে ফেলে। দাদায় নাতিরে কুলে লইয়া আল্লাহ আল্লাহ বলা শিখায়, নানায় নাতিরে কুলে লইয়া আল্লাহ আল্লাহ বলা শিখায়। এখন তো কথা বুঝবে না, শুধু বলতে বুঝবে ছোট, এই জন্য আল্লাহ আল্লাহ বলানো শিখায় ফেলছে। যখন কথা বুঝবে তখন নানায় নাতিরে, বাবায় পুতেরে এই কথা বলো। এটা আল্লাহ ইঙ্গিত দিলেন হাকিম লুকমানের কথা কইলেন। তোমরাও এই আমল করবা, সন্তানরে কুলে নিয়ে তোমরাও বুঝাইবা জীবনে কোনোদিন আল্লাহর সাথে শরীক করবা না। 2 নাম্বার নসিহত, নামাজ ছাড়বা না। কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ খেয়ে শুধু যত্ন সহকারে ধরতে পারে, ওই মানুষটার দিকে আল্লাহর নজর কেমনে যায় জানেননি? মশারি যেমনে একটা বিছানারে ডাইকা ফেলে, মশা ডুববার রাস্তা আছে। প্রত্যেক বিছানার মালিকই চায় মশারিটা যেন এমন ভাবে ফিটিং হয় মশা ডুববার না পায়। কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজকে এইভাবে যত্ন সহকারে নিজের রুটিনের ভিতরে নিয়ে আসে, আল্লাহর মায়ার নজরে বান্দা ওই মশারির ঢাকনার মতো আল্লাহর মায়ার নজরে ডাকিয়া যা। সন্তানকে প্রথমে আল্লাহ আল্লাহ বলা শিখানি, পরিবারের সদস্যদেরকে, নাতি নাতবরকে। বর্তমানে যেই হালত আপনার সামনে আছে, হালতের উপরে আজকের থেকে সবক শুরু করে। এই যে কাজটা করলেন, আপনার উসিলায় যদি পরিবারে একটা নেক কাজ চালু হইয়া যায়, যা আগের দিন বুঝলে লাও, আগে যে ভাই খাওয়া দাওয়া হয়েছে, এখন থেকে দস্তরখান একটা বানাও, অলকলটের একটা টুকরা এনে দেই, দস্তরখান ছাড়া গরো কেউ খাইও না। যার যার রুম হইল দস্তর ব্যবহার করবা। খানা তো গরুও খায়, আমি হইলাম মানুষ, মানুষ যদি মানুষের মতো খাবার খায়, ফেটও বলবো, 100 শহীদের সওয়াব হইব। আপনার উসিলায়, আপনার ভূমিকায় যদি পরিবারে এই নেক আমল চালু হয়, সকলের যেই পরিমাণ নেকি হবে, এই পরিমাণ নেকি আপনার আমল নামায় আল্লাহ একাই আপনার আমল নামায় দিব। তাহলে কিয়ামতের দিন আখিরাতের কামাই কমলো না বাড়লো? চিন্তা ফিকির সব সময় অন্তরে থাকতো। দুনিয়াতে থাকলে তো দুনিয়ার দরকার ঠিক আছে, কিন্তু আসল যদি ভুলিয়া যাই, তাহলে সফল ব্যবসায়ী না লসের ব্যবসায়ী? তুমি আলী জান্নাতি, তুমি আলী জান্নাতি, সুতরাং নামাজ না পড়ে তোমারই দেহ মন শান্তি পাইবে না। মন কোন জায়গায় থাকে? দেহের ভিতরে, বডির ভিতরে মন কোন জায়গায় থাকে আমরা কেউ কোনোদিন দেখছি? কোনো ডাক্তারে দেখছে? কোনো ইঞ্জিনিয়ার এনে দেখছে? মন এমন একটা বস্তু, বড় বড় গবেষকেরা বলেন, একটা চুলের 400 ভাগ বা 600 ভাগের 1 ভাগ যদি একটা কাচের দানা হয়, একটা চুলকে যদি ভাগ করতে করতে 600 ভাগ করা হয়, আর একটা ভাগ কাচের দানা হয়, এটা কি মাপা সম্ভব? এইরকম মন।
মানুষের বডি, পুরা বডিটা শান্তি থাকে, মনটা যদি শান্তি হয়। মানুষের পুরা বডিটাই অশান্ত হয়ে যায় মন যদি অশান্তি হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজ পড়ে আর লাভটা কি? আল্লাহ তো ফয়সালা আগেই করে ফেলছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাটা তো আমার নয়, ভবিষ্যতে দুনিয়াতে এমন মানুষ আসবে যারা প্রশ্ন করবে কপালে যা আছে তাই হইব, লইয়া সইয়া লাভ নাই। এমন মানুষ বলনেওয়ালা আমরা সমাজও কিছু আছে। আল্লাহ হইলেন দয়ার সাগর, তিনি দয়া করে ইচ্ছা করলে দেলবেন। আল্লাহ দয়ার সাগর, তিনি যদি একটু দয়া করেন তাহলেই তো জান্নাত বুক ভরা আশা লইয়া বইয়ে রয়েছে। কিন্তু আল্লাহ যে কঠিন বিচারক, আল্লাহ যে কাহার একটা রূপ ধারণ করবেন, এই কথাটা একবারও মনে করি। কিয়ামতের কঠিন ময়দান যখন আরম্ভ হবে, আল্লাহ পাকের আরশের ছায়া তলে একদল মানুষের জায়গা হবে। একদল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়া তলে জায়গা দিবেন, তারা 7 দল। এই একদল মানুষ আরশের ছায়া তলে যারা জায়গা পাবেন, 7 প্রকারের মানুষ। বাকি হাসরের ময়দানের অবস্থা হবে এমন, এই সূর্যকে আল্লাহ হুকুম দিবেন, নিচে নেমে আসো, নিচে নেমে আসো। আধাত উপরে থাকবে। ওই দিনের হালত কেমন হবে উপভোগ করেন, চিন্তা করেন, হিসাব। রে সূর্য, এ মানুষের মগজ গলায়া দে। মানুষের মগজ গলে গলে পড়তে থাকবে ওই দিন সূর্যের তাপে। আল্লাহ পাক সূর্যকে হুকুম দিবেন, আজকে আর কোনো দয়া মায়া নাই। এদের উপরে আমি দুনিয়ার জমিনে অনেক দয়া করেছি, অনেক মায়া করেছি। আমরা যে মাছ খাই, মাছের ভিতরেও রূহ প্রাণ আছে না নাই? আমরা মানুষ আরেকটা প্রাণ খেয়ে ফেলতেছি, আমল নামায় গুনাহ লেখেন। আল্লাহ হালাল করে দিছেন, খাও, গুনাহ হবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল করে দিয়েছেন। গরু জবাই করতেছো, বিসমিল্লাহি আল্লাহু আকবার। যেই গরুটা জবাই করেছো, গাবি যদি হয়, বাছুরটা পাশে তাকায়া তাকায়া দেখে। এই করুণ দৃশ্যের পরেও আমি আল্লাহ গুনাহ লেখি না। দুনিয়ার নিয়ামত তোমাদেরকে দিলাম, এই দুনিয়ার সব কিছুই আমি তোমাদের জন্যই বানাইছি। নেও, তোমরা তোমাদের মতো করে হালাল ভাবে ভোগ করো। এই দুনিয়ার সব তোমাদের জন্য বানাইছি, তবে যাই না রাখো, তোমরারে কিন্তু দুনিয়ার জন্য বানাই নাই। দুনিয়ার সব তোমাদের জন্য বানাইছি, আর তোমাদেরকে খুলিকাত লাকুম, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরা। দুনিয়ার সব তোমাদের জন্য, আর তোমরারে বানাইছি আমি আল্লাহ আখিরাতের জন্য। আখিরাতেই তোমাদের জন্য বানাইছি, যেই কালের শুরু আছে, কোনদিন শেষ হবে না। দুনিয়ার জমিনে মেয়ের জামাইয়ের বাড়িতে যদি শ্বশুর বেড়াইতে যায়, মনের আনন্দ আছে না? এই দুনিয়ার জমিনে যেই আনন্দটা শ্বশুরের অন্তরে হয় মেয়ের বাড়িতে যাই, দুনিয়ার একটা নিয়ামত আর জান্নাতের নিয়ামতেও বেশ কম আছে না নাই? ঠিক অনুরূপ ভাবে যতটুকুন আনন্দ মেয়ে নাতি নাক্করের কাছে গিয়া তুমি পাও,
জান্নাতের ভিতরে তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যদি জান্নাতি হও, ওইখানেও মামার বাড়িতে বেড়ানোর আরাম থাকবে, ওইখানেও সুযোগ সুবিধা থাকবে। দুনিয়ার আখিরাতের মিসাল হইল দুনিয়া, আখিরাতের উপমা মিসাল হইল দুনিয়া। ওইখানেও বেড়াতে যাইবা, বিয়ার বাড়িতে যাইবা, কিন্তু ওইখানের স্বাদ হবে কেমন জানোনি? ওইখানের স্বাদটা হবে দুনিয়ার স্বাদের চাইতে হাজার হাজার গুণ তোমার মন বেশি শান্তি হইব। দুনিয়ার যেই নিয়ামত পাই আমরা, আখিরাত ভুলে গেছি। আখিরাত কিন্তু আমাদের এখন টুকটাক। দুনিয়ার কাজগুলো আমরা করতেছি পরিপূর্ণ ঠিকঠাক, আখিরাত করি সময় পাইলে টুকটাক। বুঝে আসতেছে? অথচ আল্লাহ আমাদেরকে যে বানাইছেন, আল্লাহর ঘোষণা হইল এই দুনিয়াতে বেশি দিন থাকবা না, এটা করো টুকটাক। যেহেতু এখানে বেশি দিন থাকবা না, যে কোনো সময় চলে যাইতে হবে, এটা টুকটাক করো। যেটা না করলেই না, এমন পেরেশান। আর ঠিকঠাক পরিপূর্ণভাবে ওই পরকালের কামাইটা করো, ওইটা করো ঠিকঠাক। কারণ ওইখানে শুরু আছে জিন্দিগির, শেষ হবে না। তুমি এখানে যত বেশি কামাই করবা, ওইখানে তত বেশি বুক করবা। দুনিয়ার একজন গরিব মানুষ অর্থ সম্পদ নেই, দুনিয়ার গরিব মানুষ অর্থ সম্পদ নেই, কিন্তু তার নেকির পাল্লা ভারী। দুনিয়াতে অর্থ সম্পদের অভাব নাই, কিন্তু নেকির পাল্লা হালকা। কিয়ামতের কঠিন ময়দানে গরিব মানুষটার দিকে তাকায়া তাকায়া দুনিয়ার ধনী ডাকবে আর বলবে, কিরে আজকে দি তোর বিলাসিতা আমার চাইতে অনেক বেশি। দুনিয়ার জমিনে এমন অনেক মানুষ আছে, সম্পদ বেশি, আমল কম। কিন্তু আখিরাতে অনেক মানুষ এমন থাকবেই, ওই মানুষটার আমল যতই হোক দুনিয়ার জমিনে সে মনে করতে বেশি, কিন্তু আসলে সম্পদের লোভ লালসার কারণে নেকি কম কম কামাইতো। মসজিদে ঢুকার সময় এত কঠিন ব্যবসায়ী, ব্যবসার জন্য এত পাগল, মসজিদে ঢুকার সময় সবার ফোরে ঢুকত। কাস্টমার একটা যদি বিদায় করতাম পারি, ফার্স্টে হইলেও তো থাকবো। মসজিদ থেকে বের হওয়ার সময় ঠেলা ধাক্কা শুরু হয়, আগে বের। এইটা করে টুকটাক, ওইটা করে ঠিকঠাক। আরেকজন যে গরিব মানুষ, জায়গা নাই, ব্যবসাও নাই, শ্রম দিয়া কিছু ইনকাম করে, কিন্তু আখিরাতটা পরিপূর্ণ কামায়। শুধু ফরজ নামাজ পড়েই লাফালাফি করে না, বাইরে তো সুন্নত পড়ে, পড়ে আবার আরেকটু সময় বয়। 100 বার সুবহানাল্লাহ পড়িয়া লাই, মানুষ দেখা যায় রইছে, এরা বাইরেও আস্তে আস্তে। ওইখানে গিয়ে ঠেলা ধাক্কা করে লাভ নাই, এরা যাইতে যাইতে 100 বার আলহামদুলিল্লাহ ভরণ যাইব। কারণ যত তাসবিহ ততই লাভ। একবার তাসবিহ পাঠ করলেন, আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা নেকি দিয়া ভরিয়া যায়। আখিরাতের কামাই একটু সুযোগ পাইছি, আল্লাহর নামে একবার লইলে, সামান্য একটু সুযোগ পাইলাম, হাঁটার মধ্যে আশেপাশে মানুষ নাই, একলা একলা বাজারও যাইতেছে, তাহলে এই সময়টারে কাজে লাগাই, কোন কামে? আখিরাতের কামাই করিলাই কিছু। গনে গনে আল্লাহর নাম জপে জপে বাজার পর্যন্ত, আপনার প্রয়োজনীয় জায়গা পর্যন্ত আসতে আসতে 100 বার তাসবিহ ভরা হয়ে গেছে। এই চিন্তাগুলো যারা মাথায় রেখে রেখে কাজ করছে, এদের হালত হবে কেমন? দুনিয়ার ধনী মানুষ
রাস্তা দিয়ে হাঁটার সময় জিকিরের কোনো চিন্তা নাই, চিন্তা করছে পেঁয়াজের দামটা কমবো কুম্বালা আর গুডাউনটা ভরাম কুম্বালা। বুঝতেছ? কেউর চিন্তা আখিরাত বেশি দুনিয়া কম, আবার কারোর চিন্তা দুনিয়া বেশি আখিরাত কম। সবার চিন্তা ভাবনা মন মানসিকতা সমান না বেশ কম আছে? আমরা দুনিয়ার জমিনে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সুখ চাইনি না চাই না? চাই। আজকে সুখের একটা তাবিজ দেয়া, সুখের একটা তাবিজ দিতাম, নিয়ত করছি। নেওয়া যেত না? ইনশাল্লাহ সুখের তাবিজ লয়ে যাইবেন বাড়ির, বিবি সাহেবরা দিবেন নিয়ে এই সুখের তাবিজ যে হুজুরে দিছে, এই সুখের তাবিজ নিয়ে দিবেন। যদি মন মতো হয়, মন যদি সুখী হয়, দেহ সুখী, পরিবার সুখী, আর মন যদি অশান্তি, শান্তির সম্পর্কটা মূলত সম্পদের সাথে না। শান্তির সম্পর্ক সম্পদের সাথে, বডির সাথেও না। অনেক মানুষ বডি খুব বড়, মনও শান্তি নাই, খালি বইয়া জিমায়। এমন মানুষ আছে বডি ছোট হইলে কি আল্লাহ পাক মনটারে শান্তি দিয়ে ভরপুর করে রাখছে। এক উদাহরণ দেখছেন না খায়রুল ইসলাম ভাই, আপনারা তো কাঞ্চন করে গুলটি গুলটে বানাইছেন, আমি খায়রুল ইসলাম ভাই বানাইছি, এই নামটা হুজুরে রাখে গেছে। দেখতে ছোট হলেও আল্লাহ পাক দিনের কিছু পেরেশানি মধ্যে লাগায় রাখেন, এতেই মনে শান্তি, এতে মনে শান্তি পায়। এটা দুনিয়ার কোনো ব্যাপারীর দোকানে পাবে না। এই যে আরাম, এই শান্তি ইচ্ছা করলেই কিশোরগঞ্জে কোনো মহাজনের দোকানে গিয়া কিনতে পাবে না। এই শান্তিটা পাইব কই? খায়রুল ইসলাম ওই শান্তিটা পাইব দোকানদারদেরকে ডাইকা, ব্যবসায়ীরা ডাইকা, কমিটির ডাইকা, মানুষরা বুগায়া যদি দিনের কিছু কাম করে মনে শান্তি পায়। মসজিদ কমিটি আছে অনেক গ্রামে গ্রামে, আছে না নাই? গ্রামে মানুষ বসবাস করে 1000, এর মধ্যে 2-4-5 জন এমন পাগল থাকে মসজিদের ইটগুলো আওলা জাওলা হয়ে রয়েছে। আমার আল্লাহর ঘরের ইট জাহুন লয়ে রওনা দিছে, ঘাস কাটাত এমনি থুইছে, আল্লাহর ঘরের ইটগুলো বাস করাত লাগিয়েছে। এই কামটা করিয়া মনে শান্তি হয়। গ্রামে আর কেউ নাই, কিন্তু 2-4-5 জন পাগল এমন। বুঝে আসতেছে? শান্তির সম্পর্ক মূলত দেহের সাথেও না, মালের সাথে না, জমির সাথে না। শান্তির সম্পর্কটা হলো মনের সাথে। মন যদি সুখী হয়, গাছতলাতেও সুখ হয়। আর মন যদি অশান্তি হয়, ইয়াসি রুমেও জ্বালা। মনরে যদি শান্তি করতে চান, তাহলে পরকালের চিন্তাটা মজবুত করে ভিতরে ঢুকান। এটা হলো তাবিজ। আমরা পরকাল বইলা গেছি দুনিয়া পায়া, বিবি পায়া, সন্তানাদি পাইয়া, দুনিয়ার বাজারে ডুইবা আখেরাত বইলা গেছি। অথচ দুনিয়া কি আসল না নকল? আখেরাত হইল আসল। আসল বইলা গেছি নকলের বাজারে, নকলের বাজারে ঢুইকা আসল বইলা গেছি। এখন অবস্থাটা এমন হইছে নকলেই শক্তিশালী হয়েছে, নহলে শক্তিশালী। এই নকলকে শক্তিশালী বানায়া আমরা এখন কোন জ্বালাত পড়ছি দেখবেন, লক্ষ্য করে দেখবেন। 95% পরিবার মুসলমানের পরিবার, 95টা পরিবারে নামে মুসলমান, কিন্তু পরিবারে ইসলাম নাই।
ইসলাম যেই শব্দটা, ইসলাম ধর্মের যে নিয়ম নীতি, আচার আচরণ, আদর্শ, ওইগুলো আমরা মিলিয়া কিছু জায়গাত আইনে জমায়েত হইছি। বুঝাতে মসজিদও কিছু আছে, পাড়া মহল্লার মসজিদও আছে। ইসলামের নিয়ম নীতিগুলো মসজিদ থেকে আর বাইর করি না, বাড়ি ঘর নেই না। ইসলামের নিয়ম নীতি মসজিদও থাকবো না ঘরও থাকবো। আমাদের নিয়ম নীতিগুলো লক্ষ্য করে দেখবেন, মসজিদে আইলে যেইভাবে নিয়ম নীতির চিন্তা হয়, গড়ে গেলে কি আর এমন চিন্তা থাকে? মসজিদ আল্লাহর ঘর। আপনি ভাবতেছেন হায়রে এখানে জোরে কথা কোন যাইতো না, মসজিদের আদব। ওইখানে এই কাজটা করা যাইতো না, মসজিদের আদব। এখানে একটা ময়লা পড়লে আল্লাহ নারাজ হবেন। যেই পরিমাণ আল্লাহর ভয় অন্তরে থাকে মসজিদের ভিতরে থাকার কারণে, যেই মাত্র মসজিদ থেকে বের হয়ে যায় মনের অবস্থা আর এমন থাকে না। কারণ আমরা ভুলে গেছি মসজিদের ভিতরে যে আল্লাহ আমাদেরকে দেখতেছেন, মসজিদ থেকে বের হয়ে গেলেও আল্লাহর নজরে আমরা আসি না। না, ঘরের ভিতরে থাকাকালীন সময়ও যদি বান্দা চিন্তা করে আমার মন মতো ছোটবেলার যৌবন কালের ফটোটা বড় হরিয়াই না বান্দা এতই সিগর, এই যে থইলাম, কোন মসজিদে কেউ কোনোদিন ছবি তুলব। যদি শুক্রবারে খালি নামাজও যায়, সারা সপ্তাহ নামাজও নাই, শুধু শুক্রবারে যায়, ইয়ার পরেও ফটো টাঙ্গাইতো না। কিন্তু নিজের গড্ডাত বানাইছে, টাঙ্গাইতেছে। মুসলমানের ঘর ছোট ছোট মূর্তি দিয়া সুকেশ বুঝেতেছে, আছে না নাই? ইসলামী নিয়ম নীতি শুধু মসজিদ হইলে চলবো না, ঘরও থাকতে হইব। খানা খাইতেছি, মসজিদে যদি খানা হয় দস্তরখান খুঁজে ইস্তেমাই খায়, ভাত ফালায় না, ছোট ছোট লঙ্কা মাঝে মাঝে পানি। কিন্তু বাড়ির যখন খাওয়া হয় ভাত বাড়িয়ান, বাটি বাড়িয়ান, সুন্নতের কোন চিন্তা আছে? ওইখানেও একটা দস্তরখান লাগে, নিয়ম নীতি মাইনে খাওয়া লাগে। ওই চিন্তাটা আমরা ভুইলা যাই। এই দুনিয়ার জমিন হলো সামান্য কিছুদিনের জন্য। আমি একখান আয়াত আপনাদের সামনে শুরুতেই তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল কিছু মানুষের আলামত তুলে ধরেছেন। সফল কিছু মানুষ আখিরাতের ধনী হবে তারা। এই আখিরাতের ধনী হইতে আমরা রাজি নি? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আয় আল্লাহ, তুমি আমাদের সকলকে আখিরাতের ধনী বানায়া দিও আল্লাহ। দুনিয়াতে সপ্ত রাজ্যের মালিক হইছে, তো আখিরাতে মিসকিন হয়ে যাবে এমন বহু মানুষ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে বলো তো দেখি আসল মিসকিন কেডা? সাহাবায়ে কেরাম বলতেছেন, যার যার মতো করে, যার মনে যেভাবে আসতেছে এইভাবে বলতেছে। এর মধ্যে কেউ কেউ বলছেন মিসকিন তো আমরা জানি যার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, এরা মিসকিন। সর্বশেষে আল্লাহর পয়গম্বর বলেন, শুনো, দাদার নাতি খাওয়াত বইয়া নাতির তালটা বুঝতে আসছে না, বর্তাতে ফেট বুঝিয়েছে। আমার সাথে আমার এক মুসল্লি ইটনা গেছিলাম, গুপদিঘি মাছের এলাকা না, তো শহরের মানুষ আইসে, আমার সাথে গেছে, প্রোগ্রাম আইসে, দুই তিন জাতের মাছের আইটেম দিয়া, দুই তিন জাত দিয়ে ওটা কাম বাড়ায় আছে। এরপরে যাইতেছে, আরে এটা কি কামনা করলাম? আমি বললাম এটা হইল দুনিয়া এবং আখিরাতের একটা উপমা। দুনিয়ার কিছু পায়া
এত পেরেশান হয়েছি একটা দোকান পায়া, এত পেরেশান হয়েছি একটা চাকরি পায়া, এত পেরেশান হয়েছি রাজনৈতিক দলের একটা পদ পায়া, এত পেরেশান হয়েছি আরো এক খণ্ড জমি পায়া, আখিরাতের কামাই মিলেছি। সারা জিন্দিগি ভর রাজনীতির সফলতায় এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার ক্ষতিপূরণ করতে পারবো? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর নজরে তারা থাকে, আল্লাহর মায়ার নজরে বেষ্টনী হইয়া থাকে বান্দা। যদি এই বেষ্টনের ভিতরে দুনিয়া ছাড়ে কই যাইব? আযাবের জাগাত না শান্তি? আমার মায়ার বান্দা আল্লাহ পাক একদল ফেরেশতা পাঠাইবেন আর বলবেন আমার মায়ার বান্দারে লইয়াও। আমার নজরে থাকতো আমার মায়ার নজরের বান্দারে, আমার মায়ার নজরে বন্দি তাকাই বান্দারে নিয়ে আসো। ফেরেশতারা এমন হালতে আসবে, 500 ফেরেশতার দল, প্রত্যেকের হাতে একটা করে আতরের শিশি, একটার সুঘ্রাণের সাথে আরেকজনের সুঘ্রাণের মিল থাকবে না। 500 ফেরেশতার হাতে 500 ধরনের। তোমারে মায়ার নজরে 5 ওয়াক্ত ডাইকা রাখতে, তুমি 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে পড়ার কারণে, যে গুরুত্বের সাথে যে পড়ছি এটা কেমনে বুঝদাম? এটা মনেই বুঝবো। এসা পড়ে গিয়া যখন খানা খায়া শুইছ, মাঝরাতে ঘুম ভাঙিয়া যায়, ফজর নিকাজা হইয়া যায়। এমন কিছু বান্দা আছে না নাই? ফজরের নামাজ পড়ে বাসায় গেছেন, দুনিয়ার কিছু কাজ কাম করলেন, সব সময় গরিব না বুঝলেও সূর্যের দিকে ঘুরে ঘুরে তাকায়। 5 ওয়াক্ত নামাজ বান্দায় যে হালতেই পড়ে মনের টান তৈরি হয়েছে না হয়েছে না? মসজিদ থেকে বের হয়ে যায় কিন্তু মসজিদেই মন ফিরিয়া ফিরিয়া। এই মানুষগুলো আল্লাহর মায়ার নজরের বেষ্টনীতে পইরা গেছে। এই মানুষগুলোরে যখন দুনিয়া থেকে আল্লাহ নিবেন, ফেরেশতারা আইসা সুস্বাগতম মিছিল দিয়া কোরআনের আয়াত পড়িয়া পড়িয়া তারে শুনাইয়া মনটা এমন ভাবে শান্তি করবে, আত্মাটা যে বের করবে। কেমন আসানে জানেননি? বেলুন আমরা উড়াইনি না, উড়াই না। বেলুনের ভিতরে হাওয়া থাকে, এই জন্য বেলুন উড়ে। এই বেলুন মাটির ভিন্ডা, এই বেলুন হাওয়া আছে এই জন্য চলে। এইখানে একটা ঘিরা দেওয়া আছে, ফেরেশতা খাদিম আস্তে করে এই গিরাটা শুধু ছুটাইয়া দিবেন, হাওয়াটা বের। এই যে শুধু এতটুকুন চাপ দিছে, আর কোনো কষ্ট আল্লাহ জানায় দিবেন আমার মায়ার বান্দারা যেন কষ্ট না পায়। এক মার কুল থেকে বাবার কুলে সন্তান, কুল বদলাইলে যেমন লাগে, আমার বান্দা পরীক্ষার হলের সফর শেষ করে ফেলছে, এখন পরকালের যাত্রী হবে, কুল বদলানোর মতও যেন টের না পায়। দুনিয়া তো সারণ লাগবই না, কেউ সন্দেহ আছে? জানা নাই কার মরণ কোন হালতে হয়। কোন মানুষ দোকানদারি মসজিদের কোনার থেকে আগায় আসছেন, উনি দেখি আর উঠেন না, দাঁড়ায় নামাজ পড়ছেন, এখন পরে বৈশা পড়ছে, এখন আর নড়েন না। দেখেন সেজদার হালতেই দুনিয়ার সফর শেষ। মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু।
মানুষ দুনিয়া ছাড়বেই, মৃত্যুর যেই পিয়ালাটা এটা পান করতেই হবে। ধনী হও গরিব হও, মূর্খ হও শিক্ষিত হও, নামাজি হও বেনামাজি হও, সুদখোর হও ভালো হও, মৃত্যুর স্বাদ তোমাকে পান করতেই হবে। তুমি যেমন এই মরণের শরবত হবে তোমার জন্য তেমন। তুমি যদি পাপিষ্ট হও, আল্লাহর নজরের বান্দা না হও, মশারির কুনা সুডা নিরাপদ না মশায় কামড়ায়, মাঝে মাঝে নামাজ হইয়ে মাঝে মাঝে নাই, আল্লাহর নজরের হুরাহুরি আছে না গ্যাপ আছে? এই গ্যাপের কারণে কিন্তু তুমি মুসিবতে আছো বান্দা, মুসিবতে আছো। তোমার হালত কেউ জানে না, তুমি নিজেও জানো না অবস্থা কোন সময় কি হয়। বান্দা নেককারের মরণ বেলুনের গিরা ছুটাইবার মতো হাওয়া ফুস করে বের হয়ে যাবে, আরামের মরণ। আর যদি তুমি আল্লাহর পরিপূর্ণ মায়ার নজরে না আসো, বদকারেরদের মতো মরণ হয়। পানির নিচ থেকে মাটির তলের শালুকটা দেখবেন অনেক জ্বর, শালুকের মধ্যে জ্বর কি পরিমাণ। এই শালুকের যেই জ্বর, সব জ্বর ছুটায় যে আমরা একটা টান দিয়া ছোটবেলায় আনতাম, ঠিক তেমনি ভাবে বদকারের আত্মাটা ফেরেশতারা এমন ভাবেই বের করবে। কেমন ভাবে বের করবে? গিরা সুডানির মতো না, বদকারের এই আত্মা গিরা সুডানির মতো কেমনে হইব? এত মুহাতুরিত নাই। নেককারের আত্মা মুখাতুরির মধ্যে গলার কাছে আইসা অপেক্ষা করতেছে, মিছিল দেখে খুশি, আথর দাড়ি দেখে খুশি। আর বদকারের রুহটা যেই মাত্র দেখবে 500 ফেরেশতা আইছে ঠিক, চেহারা কালো বিশ্রী, 500 ফেরেশতা আইছে ঠিক, প্রত্যেকের হাতে লোহার এক একটা ধারালু কাঠি, বিশ্রী চেহারা ভয়ঙ্কর। এদের নাকের শ্বাস বজ্রপাতের মতো শোনা যায়। আসতেছে, এদের আশা দেখাই একটা দৌড় দিব, এক দৌড় দিয়া লুকায়া থাকতে চাইবে ভিতরে, মাটির পিণ্ডার ভিতরে লুকায়া থাকতে চাইবে। ফেরেশতারা তখন ওইখান থেকে ডুব দিয়া যখন এক টান দিয়া বের করেন, তখন সারা শরীরের রগ একটার সাথে একটা জোড়া লাগানো, একটার সাথে একটা জোড়া লাগানো, নারী বুড়ি যা আছে আত্মাটা এক টান দিয়া সমস্ত রগের মাথাগুলো টান দিয়া ছিঁড়ে ফেলে। একটা টানা দিয়াই সব রগের মাথা শেষ, জান কবজ হয়ে গেছে। রসুল বলেন, এই যে হালতটা জানো নি রে, এই হালতে কত কষ্ট হয়, এই হালতে বান্দার কি পরিমাণ কষ্ট হয়। জবাই না করে যদি কোনো প্রাণীর চামড়া ছিলানো হয়, জবাই না করে কোনো প্রাণীর চামড়া যদি ছিলানো হয় যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট দিয়া গুনাহগারের জান বের করা হয়। বান্দা নেককার হইতে হলে পরকালের চিন্তা বাড়ান। পরকালের চিন্তা বাড়ায়া দিলেই দেখবেন অন্তরে কবরে কেমনে থাকবো, মাঝে মাঝে চিন্তা হইব কিছু কামাই করি। হাসরের মাঠে যেমনে ধনী হওয়া যায়, কিছু কামাই করি, চিন্তা আসবেন। দুনিয়ার ফিকিরের চাইতে পরকালের ফিকির বাড়িয়া যায়। দুনিয়ার আলাপ আলোচনার চাইতে পরকালের আলাপ আলোচনায় মজা পাইব। আখেরাতের পেরেশানি, আখেরাতের চিন্তা যখন বাড়িয়া যাইব, তখনই বান্দা আখেরাতের ধনী হইব। যেই আয়াতখানা তিলাওয়াত করেছি, আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, দুনিয়ার জমিনে আমরা বিচার করি অমুক জ্ঞানী, অমুক বুঝদার, অমুক খুব বুদ্ধিমান। এই বিচার আচার করিনি না করি না? আপনার অসুবিধা হইতেছে? অমুক খুব শিক্ষিত, অমুক খুব বুদ্ধিমান, অমুক খুব জান্নেওয়ালা। যত হিসাব মিলাই
একজনের চাইতে আর একজন বেশি জানে, আর একজনের চাইতে আর একজন বেশি জানে, উত্তর ভাড়ার অমুকের চাইতে দক্ষিণ ভাড়া হয় আরো বেশি জানে। এই জানতে জানতে দুনিয়াতে আমরা যাদেরকে বেশি জ্ঞানী মনে করি বিজ্ঞানীরা, আরো বেশি জানে না। আল্লাহর রসুল বলেন বিজ্ঞানী হইছে কিন্তু আল্লাহ চিনল না। দুনিয়ার সব বুদ্ধি আছে কিন্তু আল্লাহ চিনে না, পরকাল কামাই বুঝে না। যেই ব্যক্তিটা পরকালের কামাই বুঝে না, বুঝবা সে বুদ্ধিমান না, সে জ্ঞানী না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে বুঝায়া দিলেন, সত্যিকারের জ্ঞানী হইল তারা আখিরাতের কামাই করে যারা। সত্যিকারের বুদ্ধিমান তারা আখিরাতের কামাই বেশি করে যারা। দুনিয়াতে এমন বুদ্ধি, তার বুদ্ধির সামনে অর্থাৎ ক্ষমতার চেয়ার তার কাছ থেকে কেউ নিতে পারে না। বুদ্ধির বাইরে বাড়ি লাগলে তার সামনে কেউ টিকে না। তুই এই বুদ্ধির বাইরে বাড়ি কয়দিন দুনিয়াতে আছে? আখিরাতের কামাই নাই, নামাজ পড়ে না, হক হালাল পথে চলে না, ওই মানুষগুলো আখিরাত ভুইলা গেছে। তোমরা জানিয়া রাখবা, তারা যদি মুমিন দাবি করে মসজিদে গিয়া বলবে আমরা মুসলমান, কিন্তু বদকারদের সাথে উঠা বসার সময়, বাতিলদের সাথে উঠা বসার সময় আবার তাদের কাঁধে কাঁধ মিলাইয়া, এদের টুটে টুট মিলাইয়া হাসি দিবে, তাদের কাজে মিলাইয়া তাদের কাজ করবে। বুঝবা তোমরা দুনিয়ার মানুষ এদেরকে বুদ্ধিমান মনে করতে পারো, নিজেরা এদেরকে মুসলমান দাবি করতে পারে। যারা পরকাল কামাই চিনে না, পরকাল কামাই ভুলে গেছে, মানুষ তাদেরকে বুদ্ধিমান মনে করলেও আল্লাহর নজরে এরা বুদ্ধিমান না। আল্লাহর ঘোষণায় ওরা হইল মুনাফিক। এরা মুনাফিক, মুখে স্বীকার করে যে মুসলমান কয়দিনের দুনিয়ায়, কিন্তু দুনিয়াদারি ঠিকঠাক করে। মুসলমান ভাইরা, এই দুনিয়া থেকে বিদায় হওয়ার প্রথম যেই গাঠিটায় আমরা থাকবো, গোরস্থান, গোরস্থান, কবর। এই কবরস্থানে আমরা যেন শান্তিতে থাকতে পারি, কবরস্থানে যেন আমাদের আরাম হয়। একটা আমল, এটা ঘরে চালু করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নিজেও আমল করার চেষ্টা করবেন। কবর তো এমন এক কঠিন জায়গা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, বিশ্ব নবীজির মেয়ে হযরত ফাতেমাকে বলা হচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেন, ওগো আব্বাজান, ওগো আব্বাজান, কবরের কথা যখন মনে হয় মনে বড় ভয় হয়। আমি যদি কবরের কাছে আমার পরিচয় দেই, চাপটা কি কম হইতো না? আমি যদি বলি আমারে চিননি, আমি হইলাম হাসান এবং হুসাইনের আম্মা। বিশ্বনবী যাদের ব্যাপারে বলছেন জান্নাতের যুবক, যত জান্নাতি যুবক তাদের সর্দার হবে হাসান এবং হুসাইন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই জান্নাতের যুবকদের সর্দার যারা, আমি তাদের মা। কবর কি তখন চাপ দেওয়া থামায়? আমি এমন একজন লোকের বিবি, আমার স্বামীর নাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী। ইসলামের জন্য যুদ্ধের ময়দানে যেই বীরত্ব রাখছেন, যার ব্যাপারে বিশ্ব নবীর ঘোষণা, আলী আসাদুল্লাহিল গালিব। আলী হলো আল্লাহর বিজয়ী বাঘ। আলী হলো আল্লাহর বিজয়ী বাঘ।
আমি আমার স্বামীর পরিচয় দিয়ে কি কবরে আজাব মাপ পাবো না, শান্তি পাবো না? সর্বশেষ আমি পরিচয় দিব, রে কবর কোনো কিছুতেই যদি না মানো তবে চিনে রাখো আমি বিশ্ব নবীর মেয়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছাড়েন আর কান্দেন, বলেন মারে আমি বুঝে ফেলেছি তোমার অন্তরে কি ভয়, তবে শুনে রাখো কবর এমন একটা জায়গা, কবর কারোর পরিচয় শুনে না, কবর কারোর পরিচয় বুঝে না। কবর শুধু দেখতে পারে তোমার সাথে আমল কি। আমল যদি ভালো হয় কবর তোমার জন্য শান্তির জায়গা হবে, আর আমল যদি খারাপ হয় তোমার এই পরিচয়ে কাজ হবে না। কবরে গিয়া যদি কয় আমি দুনিয়াত মন্ত্রী আসলাম, সাবধানে আগুয়াস, রসুলের পরিচয়েই থামবে না। তবে নিজের কিছু আমল যদি সাথে থাকে কবর তোমারে আরাম দিবে। আল্লাহর রসুল বলেন এই সাথে নেওয়া আমলের মধ্যে একটা আমল কুরআনুল কারীমের মধ্যে 29 নম্বর পারায় সূরা মুলক, প্রতিদিন রাতের বেলায় এশার নামাজ পড়ে যদি ঘুমাইবার আগে এই সূরা তিলাওয়াত করে, রাতে যদি সুযোগ কোনোদিন না পায় দিনে তিলাওয়াত করে ফেলবে। দৈনিক সূরা মুলকের তিলাওয়াত, সূরা মুলক যদি দৈনিক প্রতিদিন তিলাওয়াত করে আমল, এই সূরা মুলক বান্দার জন্য, বিশ্বনবীর উম্মতের জন্য কবরের নিরাপত্তা হবে, কবরের নিরাপত্তা। এজন্যই তো প্রত্যেক মুসলমান নরনারী, প্রত্যেক মুসলমান সন্তান সহি শুদ্ধ করে কোরআন শিখানো লাগে জীবনে প্রথমেই, কারণ হলো আখিরাতের কামাই যেন করতে পারে। বহু গার্জিয়ান সন্তানদেরকে দুনিয়ায় অনেক উচ্চ শিক্ষিত করেছেন, পৃথিবীর যত ডিগ্রি হাসিল করার লাগে এগুলো কি পরকাল কামায়ে সহযোগিতা করবে, না কোরআন শিক্ষাটাই পরকাল কামায়ে সহযোগী হবে? কোরআন শিক্ষা। আপনি প্রথমে কোরআন শিক্ষা দেন, এরপরে পৃথিবীর ডিগ্রি হাসিল করা, দুনিয়াতে থাকতেই এই ডিগ্রি দিয়ে চলবে। আর প্রথম জীবনে যে আপনি শিখাইছিলেন কোরআন শিক্ষা, সেই কোরআনের শিক্ষায় আখিরাতের কামাই পরিপূর্ণ হবে। অনেক মানুষ এমন আছে জীবন কাটাইছে সরকারি চাকরি করিয়া, কিন্তু কোরআন শরীফ না জানার কারণে আখিরাতের কামাইয়ের কোঠা শূন্য। যা রিটায়ার্ড আয়তাসি হন, মানুষের সাথে গপসপ করে, এখন আর কি করে সময় কাটানো, সারা জীবন তো কাটিছে চাকরি বাকরি করিয়া, এখন রিটায়ার্ড টেয়ারা তুললে যায় আমরা হজ বিবি লইয়া হজ হইব দিয়ে, হজ তো আয়া, তখন তো আর শেপ টেপ চলতো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখিয়া হজ তো আয়া, তসবি লইয়া লইয়া তসবি থাকবো, আল্লাহ বিল্লাহি করবো, নামাজ কালাম। কিন্তু কোরআন শরীফ তিলাওয়াত যদি জানা থাকতো তখন তার হালত কেমন, এই আমলটা কত সুন্দর। যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করতে পারে, আমি 100-র মধ্যে 90% গ্যারান্টি দিয়ে বলতে, 100 মানুষ যদি কোরআন পড়তে পারে, এমন 100 মানুষ আছে, বাছাই করে একত্রিত করেন, হয়তো 10 তো হবে না, এরপরেও বেশি দূরে রাখলাম, 2-4 জন হইতে পারে যে নামাজ কালাম পড়ে না, উল্টা পাল্টা চলে, কিন্তু কোরআন শরীফ পড়তে পারে এমন 90% মানুষই পাবেন নামাজ পড়ে হক হালাল পথে চলে। আল্লাহর কোরআন মানুষের ভিতরে এমন ম্যাগনেটের মতো কাজ করে। আমরা সন্তানদেরকে এই নিয়ামত থেকে দূরে সরায় রাখছি। ঘরের ভিতরে কোরআন তিলাওয়াত চালু করেন। সূরা মুলকের আমল কবরের নিরাপত্তা, কবরের আযাব বাড়ায় দেয় একটা দোষ।
কবরের আযাব বাড়াইয়া দে একটা বদামল। আল্লাহ তাআলা যেন এই বদামল থেকে আমরা রে বাঁচান। বলুন না আমি আপনারা, আমি না অসুস্থ, আজকে যদি আমি এই কথা কইতাম আমার এই লোকরে যে আমি অসুস্থ, অ্যালার্জি ভাই দিয়ে আজকে পয়েন্ট দাঁড়াইছে অনেক বেশি, মাথায় চোখে মুখে অ্যালার্জি। আজকে যদি কইতাম কত তারিখের ডেট করছি, চিরাং পর্যন্ত আয়া, তখন প্রত্যেকেরই কিছু হেড অফিস থাকে, হেড অফিস উজ্জ্বল, হ্যাঁ মন্ত্রণালয় হেড অফিস থেকে যখন হুনাইয়ে যে অবস্থা ভালো না, অবস্থা খুব খারাপ, তখন তো বিবেচনায় ওইখান থেকে গাড়ি ঘুরায় গেছি। আপনারা অনেক কষ্ট পাইছেন হয়তো। আমার বাচ্চা অসুস্থ ছিল, নবজাতক শিশু, মেয়ে সন্তানের বাবা হয়েছে, আবার 2 মেয়ে। আল্লাহ তাআলা যেন এই 2 মেয়ের উসিলায় 2 জান্নাত বাজেট বাড়ায় দেয়। মেয়েরা রহমত, মেয়েরা কি, আওয়াজটা যখন একটু দুর্বল হয়েছে, মেয়েরা রহমত, মেয়েরা রহমত। কথাটা কার? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন মেয়ে সন্তান আমার উম্মতের জন্য রহমত। মেয়ে হইলে খুশি হন, মুখ বুতা হইলে রে। ছেলে হইলে কহে আল্লাহর মাল হুত হইছে, আল্লাহর মাল হুত হইছে। আর মেয়ে হইলে কহে ওইছে ওইছে দহরুন যে মেয়ে হইছে, এটা আল্লাহর মাল পায় না, এটাতে কার মাল? এটা অথচ মেয়ে হইল রাহমা, মেয়ে। আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি সুস্থ। তো আজকে আবার আমি নিজে অসুস্থতা দেখছি, এটা আবার ওনারা যদি কইতাম মনটায় কষ্ট হয়। তা আমি না দুর্বল, আপনারা তো দুর্বল না। একটা আমল বাড়ায়া দিবেন, কবরে শান্তি আরামায়েশ হবে, আযাব থেকে নিরাপত্তার ব্যবস্থা হবে। সেটা হলো কোরআন তিলাওয়াত, সূরা মুলকের আমল। সূরা মুলকের আমল যারা করবে, আল্লাহর রাসূল বলেন এই সূরা মুলক কবরে তোমাকে পাহারা দিবে, কবর যেন তোমাকে আযাব দিতে না। আরেকটা দোষ আছে, এই দোষে আমাদের কবরের আযাব বাড়ায় দেয়। قال النبي صلى الله عليه وسلم أكثر العذاب القبر من البول। আল্লাহর রাসূল বলেন কবরের অধিকাংশ কবরবাসীর আযাব হবে পেশাবে সতর্ক না থাকার কারণে। কই গেছে দেখছেন? আমরা নিরাপত্তা খুঁজি কোথায়, আর রাসূল বলছেন কোথায়? পেশাবে সতর্কতা, অর্থাৎ মুহাদ্দিসিনে কেরাম বলেন পাক পবিত্রতা থাকতো না, অপবিত্র থাকতো, এই কারণে কবরের আযাব বেশি। বহু মানুষ এমন আছে, এমন অলস, দৈনন্দিন জীবনযাপন যারা করেন, এখানে সবাই বুঝদার বয়স, গোসল ফরজ হয়নি না হয় না, গোসল ফরজ হইছে, এই অবস্থায় তাই 10টার সময় ঘুমোতে উঠিয়া ব্রাশ লইয়া বারিন্দাতে হাঁটে, অফিস যাইব। জানিয়া রাখবেন ভাই, যত তাড়াতাড়ি সম্ভব গোসল ফরজ হয়ে গেছে সেরে ফেলেন। যদি লম্বা হয় সময়টা ভালো না, সমস্ত মাখলুকরা আপনার জন্য বদ্ধ দম হইতে থাকে, আন্তাজ নেই শরীর বুঝলো গা, ফিফরা আটটাছে, ফিফরা গেল, কুকুর আটটাছে, কুত্তা দম হইতেছে, যদিও হুনুন আর বুঝুন না, সমস্ত মাখলুকরা নারাজ থাকে। গোসল করে ফেলছেন, পবিত্র হয়ে গেছে। আর এই অবস্থায় যে যত বেশি দেরি করবো গোসল করতে, শারীরিক দুর্বলতা তার দিকে তত দ্রুত চলে আসবে, শরীর দুর্বল হবে। যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ থাকবেন, সেরে ফেলেন, সুস্থ হয়ে।
বেশিরভাগ মানুষ অপবিত্র থাকে পেশাবে, রিলাকুলুক ব্যবহার করে না, পেশাবের টিস্যু ব্যবহার করে না। যারা দেওয়ার অভ্যাস কি দেয় কোহেন হুনি যারা দে উচ্চরে ফ্যান ফিনছে এমন, কারণ ঠ্যাং সেত্রায় যে একটু সাইজ মাঝে ঢিল ডুল হয়ে যে বইব এই বাউ নাই। তার বডি হইল ধরেন 26 ইঞ্চি, 26 ইঞ্চি বডি, তার ফ্যান্ট বানাইছে বেটা 24 ইঞ্চি, বডিটা আছে 26, এটা যদি 30 বানাই তাহলে 4 ইঞ্চি ফাঁক থাকবে। বডির চাইতে আরো 1-2 ইঞ্চি কমাইছে, কারণ টাইট ফিটিং হইতে, ফিটিং ফাইন দিয়ে বানাইছে। এখন তো কোন বডিটা ডুবাইছে। কিন্তু ফেসাব নামক গজব যে সময় এই সময় কি গতি তো বউনের বাউ হইতেছে না। কোন ব্যক্তি এমন আছে দাঁড়াইয়াও কাম সারে, আছে না নাই? আর কোন ভদ্রলোক এমন আছেন যে দাঁড়াইয়া বিবেকে বার্তা চায় রে, কিন্তু এখন বইতে তো পারতাছে না, কারণ এমন গজব একটা হিন্দি আইছে বইতে পারতাছে না। অনেক চেষ্টা করে কোমরটারে কোন রকম বেহাইছে, আরামের বউ হইছে না, বই থাকতেছে না, কিন্তু বউও না নুয়াও না, মাইদানো লুটকিয়া। আমি এরা সুরটি দেখি তো আর কি কষ্টটা করে এই টাইমটা লুটছি। ফেসাব সাইরিয়াই এই যে যারা চল ফাঁক রইল না, না ফাঁক, এই যে না ফাঁকি কাপড় পাক না, বডিও পাক না, বডির মধ্যে পেশাব লাগা আছে, কাপড়ে পেশাব লাগা আছে। না পাকির হালত যে বান্দায় ঘুরে, মহিলারাও আছে পুরুষরাও, পাক পবিত্রতার দিকে খেয়াল নাই। আল্লাহর পয়গম্বর উল্লেখ করেছেন হাদিসে, যেই শব্দটা হলো আকসারুল আযাবিল কবরি, কবরের বেশিরভাগ আযাব মিনাল বাউল, পেশাবের কারণে। পেশাবের মধ্যেই অসতর্ক হয়, কেউ আছে ডিলাকুল লয় না, আর কেউ আছে কুলু লয় ঠিকই, কিন্তু পেশাব করার সময় সতর্ক থাকে না। সার বকুনানো একটা জায়গার দরকার আছে না, কোনো সারা ফাতর দিকে সারলে শীতকে আইবনি নাইতো না, একটু খেয়াল তাকাচ্ছে। কি থাকতে হইব? খেয়াল থাক। প্রস্রাবের যে ছিটা ফাটা যদি উড়ে আসে, মাসালার কিতাবের মধ্যে উল্লেখ আছে, মনে মনে কুমন্ত্রণা নিবেন না। মনে মনে অনেক সময় কেউ আছে যে সিটা আইছে কিনা এই সন্দেহে ভুগতেছে, যদি আয়া থাকে, মাসালার কিতাবে আসছে। আপনি সতর্ক থাকবেন, চোখে ধরা পড়ে যে ছিটা আসতেছে, চোখে দেখা গেছে, অথবা স্কিনে ধরা পড়ছে, চামড়াতে পড়ছে, আপনি অনুভব করছেন লাগছে, বা কাপড়ে পড়ছে দাগ হয়েছে দেখছেন, ভিজার পানির ফুটাটা পড়বে যেখানে, এটা কিন্তু বারে পড়ে দেখা যায়। তার কোন চিত্র যদি আপনি বুঝতে পারেন বা দেখতে পারেন, তখন বুঝবেন পেশাব আইছে। আর নেহায়েত অনুমানের উপরে এই কুধারণা ভিতরে রাখবেন না, তাহলে অসুস্থ হয়ে যাবে, মানসিক রোগী হয়ে যাবে। দেখা যায় না এমন শীষ যদি আপনার গায়ে আসে, আপনি স্কিন দিয়ে বুঝলেন না, কাপড়েও দেখলেন না, শীষও দেখলেন না, এমন সূচের আগার পরিমাণ যেই শীষগুলো আসে ছিটে ফুটে, আল্লাহ এগুলো মাফ করে দেন। সুতরাং এটা নিয়ে আর টেনশন নাই। যদি দেখেন ফুটায় আসছে গায়ে, কাপড়ে লাগছে, গায়ে লাগছে, অনুভব করছে, এমন অবস্থায় তার পরিমাণটা বুঝবে। যদি দেখা যায় সামান্য একটা গমের দানা, সামান্য একটা চাউলের দানা, এমন কি একটা 1 টাকার কয়েন,
বা 5 টাকার যেই পয়সাগুলো, এই পয়সা পরিমাণ জায়গাও যদি হয়ে যায়, এর চেয়ে কম আল্লাহ এটাও মাফ করে দেন। নাপাক হবে না, শুধু এই জায়গাটা ধুয়ে নাও। বুঝতেছেন? শুধু এই জায়গাটা ধুয়ে নাও, তবু নাপাক হইবে না। গায়ে লাগছে এই জায়গাটা পানিতে ধুয়ে নাও, সারা শরীর ধুইতেই বসে। এই যে বিষয়গুলো, এগুলো জানা, সতর্ক থাকা। কারণ রসুল বলছেন পেশাবে সতর্ক না, পাক পবিত্রতায় সতর্ক না, এমন ব্যক্তিদের কবরে আযাব বেশি হবে। আল্লাহ যেন আমাদেরকে পাক পবিত্রতার প্রতি খেয়াল থাকার তৌফিক দেন।